আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আপনারা ভালো থাকেন সেই শুভকামনা সবসময় করি। আপনারা দেখছেন আপনার সবার প্রিয় চ্যানেল লার্ন উইথ আমিন। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা একটা ভিডিও মেক করছি এবং আমরা একটা এক্সপেরিমেন্ট চালাবো, দেখবো যে আসলে কোন এআইটা আমাদের জন্য এই এক্সপেরিমেন্টে জয়ী হয় এবং ভালো রেজাল্ট দেয়। ওকে, আমরা আমাদের ইউটিউব ভিডিও তৈরি করার জন্য আমাদের অনেক সময় ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেইল দরকার হয়। এই থাম্বনেইল আমরা বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। অনেক সময় আমরা আগে ফটোশপ দিয়ে করতাম, বিভিন্নভাবে করতাম, ক্যানভা দিয়ে করতাম, বাট রাইট নাও আমরা এআই ইউজ করে করব, যে এআই ইউজের মাধ্যমে আমরা একটা থাম্বনেইল কত সুন্দরভাবে ডিজাইন করতে পারি, প্রম্পট থেকে শুরু করে এভরিথিং কীভাবে দিলে সবচেয়ে ভালো রেজাল্ট আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো এবং একটা ডিজাইন করে দেখব, যেটা আমাদের ইউটিউব চ্যানেলের জন্যই আমি একটা থাম্বনেইল মেক করব। ওকে, সো লেটস গেট স্টার্টেড। যারা আমার এই চ্যানেলের নতুন এবং প্রথম ভিডিওটা দেখছেন আজকেই প্রথম, তো অবশ্যই বলবো যে আপনার একটা লাইক দিবেন এবং লাইক দেওয়ার পর সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আমরা চলে যাই আমাদের সরাসরি ভিডিওতে। আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে একটা প্রম্পট জেনারেট করা। আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে। আপনি ইচ্ছা করলে অন্য একটা এআইতেও আপনি হেল্প নিতে পারেন। এখানে আমি বাংলাতে কিছু লিখে দিয়েছি, জাস্ট আমি সেগুলো সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। আমি জাস্ট এখানে বলেছি যে আমি একটা থাম্বনেল ডিজাইন করতে চাই আমার ইউটিউব ভিডিওর জন্য, এবং এই থাম্বনেলটা হবে আপনি যে সাবজেক্টের উপর করতে যাচ্ছেন সেই সাবজেক্টটা এখানে বলে দিবেন। আমি যেমন বলেছি যে আমি ফেসবুক অটো রিপ্লাই বা ফেসবুক রিপ্লাই অটোমেশনের জন্য আমি একটি থাম্বনেল ডিজাইন করতে চাই। থাম্বনেলটা খুব অ্যাট্রাকটিভ হতে হবে এবং এখানে একটি মেইন টাইটেল হতে হবে। টাইটেলটা হতে হবে ফেসবুক রিপ্লাই অটোমেশন। খুব সহজে এটা একটা টাইটেল থাকবে এবং আমি এখানে আমার নিজের একটা ছবি আপলোড করব, যে ছবিটা মেন সাবজেক্ট হিসাবে কাজ করবে, এবং বাদ বাকি অন্যান্য জিনিসগুলো এখানে মেনশন করে দিচ্ছি যে ফেসবুকের আইকন বা অটোমেশনের আইকন, এই ধরনের আইকন ইউজ করতে হবে এবং ট্রেন্ডিং স্টাইলে যেন ইমেজটা জেনারেট হয়। এই এরকম একটা ইমেজ জেনারেট করার জন্য আমাকে একটা প্রম্পট লিখে দাও, যেটা আমি বেশ কয়েকটা প্ল্যাটফর্মে ট্রাই করব। বেসিক্যালি চ্যাট জিপিটিতে ট্রাই করব এবং আমি জেমিনাইতে ট্রাই করব এবং অন্যান্য এআইতে ট্রাই করব। তো চ্যাট জিপিটি আমাকে সুন্দর একটা প্রম্পট লিখে দিছে। এই প্রম্পটটা আমি এখন কপি করব। আপনারা ঠিক এরকমভাবেই চ্যাট জিপিটি দিয়ে লিখে নিতে পারেন। নেওয়ার পরে আপনার সেটা কপি করবেন। কপি করার পরে আমি প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে চ্যাট জিপিটি থেকেই আমি হচ্ছে ইমেজ জেনারেট করব। তো আমি এখানে ক্রিয়েট ইমেজে ক্লিক করলাম। ক্রিয়েট ইমেজে ক্লিক করে চ্যাট জিপিটিকে আমি আমার প্রম্পটটা এখানে দিয়ে দিলাম, আর আমি আমার ছবিটা এখান থেকে আপলোড করব। ওকে, আমি এখান থেকে আমার ছবিটা আপলোড করব। তো আমি এখানে প্লাস আমি আপলোড করে ফেলছি অলরেডি, তবু আপনাদের দেখায়। আপনারা অ্যাড ফটোস অ্যান্ড ফাইলসে যাবেন, ক্লিক করবেন এবং যেখানে আছে ইমেজটা সেখান থেকে নিয়ে আপলোড করে দেবেন। সো আমি এখানে কমান্ডটাকে আমাদের প্রম্পটটাকে দিয়ে এন্টার করি। সো ইমেজ জেনারেট হতে থাকুক, আমরা দেখবো যে আসলে ফাইনালি ভালো রেজাল্ট কে দিয়েছে। ওকে, সো নেক্সট আমরা জেমিনাইতে যেতে পারি। জেমিনাইতে যাওয়ার আগে আমি জেমিনার মানে গুগলের একটা সিস্টেমেটিক্যালভাবে আমরা ইউজ করার জন্য ফ্লো ইউজ করবো। গুগলের ডিরেক্ট জেমিনাই ইউজ করে দেখবো। দুই জায়গা থেকে আমরা দেখবো আসলে ফ্লোতে কেমন দেয় এবং জেমিনাইতে কেমন দেয়। বেসিক্যালি দুটাই প্রায় সেম, বাট তারপরেও আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখার জন্য আমি এটা দিচ্ছি এবং এখানে নানা সিলেক্ট করা আছে। আমি এখানে আসবো, এসে আমার ইমেজটা আপলোড করব। ইমেজটা আপলোড করছি এবং আমার প্রম্পটটা দিয়ে দিচ্ছি। প্রম্পটটা দেওয়ার পরে আমি এখানে জাস্ট আমার ছবিটা আপলোড হয়ে গেলে আমি এন্টার করব এবং দেখব যে আমার যে থাম্বনেল যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কেমন করে। ওকে, এবং আমরা সবগুলোই কিন্তু একটা একটা করে দেখব যে আসলে কে ভালো রেজাল্ট দিচ্ছে। আমরা দেখবো আসলে আমাদের রেজাল্ট কেমন আসছে। ওকে, একটা একটা করে আমরা রেজাল্ট দেখব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্লোতে যেটা দিয়েছিলাম সেটা আসলে মাইন্ড ব্লোয়িং রেজাল্ট দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই ক্লিন ডিজাইনটা কিন্তু খুব ক্লিন। আমার কাছে বেশ ভালো লাগছে এবং আমার যে মেন ছবিটা ছিল, যেখানে সাবজেক্টকে মেন ফোকাস করার কথা, সেখানে কিন্তু সুন্দর করে ফোকাস করে একটা সুন্দর ইফেক্ট কিন্তু সেখানে দিয়েছে। সো এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা এখন দেখবো চ্যাট জিপিটি কী করছে। সো আমরা চলে আসছি চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিটাও অনেক সুন্দর হয়েছে। এখানে কিন্তু বেশ সিস্টেমেটিক্যালভাবে একটা ইফেক্ট দিয়েছে এবং এখানে ভাই প্রাইস কত অন্যান্য জিনিসগুলো সুন্দর করে অ্যাড করছে এবং যে টাইটেলটা দিতে বলেছিলাম সেটা কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছে এবং আমার কাছে ওভারঅল ভালো লাগছে। বাট একটু বেশি জিনিস
মনে হচ্ছে দিয়েছে। একটা কথা, আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে দিবেন, ঠিক আছে? সেটা অবশ্যই কমেন্ট করবেন। ওকে, সো আমরা আবার দেখি এবার জেমিনাইকে আমরা প্রম্পটটা দিব, প্রম্পটটা দিয়ে আমরা দেখি কি অবস্থা হয়। তোমরা জেমিনাই দিই, আসলে প্রো এবং জেমিনাই একই কাজ করবে আশা করা যায়। আচ্ছা, আমরা জেমিনাইতে একটু প্রম্পট কপি করতে ভুলে গেছিলাম, ভুল প্রম্পট দিয়েছিলাম। তো পরবর্তীতে আমরা এটা দিয়েছি, বাট ডিজাইনটা দেখে তো আমি পুরাই কিছুটা হতাশ মতো। আসলে এর লুকিংটা সে অন্যরকম বানিয়ে দিয়েছে। আমি লিওনার্দোকে আর একবার দিচ্ছি। লিওনার্দো তো মোটামুটি খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছে, কিন্তু বাংলার যে অবস্থা তা ইউজ করার মতো না। সো আমার কাছে মনে হচ্ছে যে প্রোতে যে আমরা এই ইমেজটা ইউজ করেছি বা ডিজাইনটা করছি সেটা জাস্ট অসাম, এবং এটা আমি ইউজ করব। আপনাদের কাছে কোনটা ভালো লাগছে প্লিজ কমেন্ট করুন। আর খুব ভালোভাবে ক্লিয়ারলি আপনার মিশনটা যদি বলতে পারেন এবং সে অনুযায়ী প্রম্পট ক্রিয়েট করতে পারেন, তাহলে ফ্লো এবং চ্যাটজিপিটি খুব ভালো আপনার ইমেজ দিতে পারবে। সো আশা করি ভিডিওটা অনেক ভালো ছিল। আপনারা যারা থাম্বনেল ডিজাইন করতে চান তারা সহজেই থাম্বনেল ডিজাইন করতে পারবেন এই এর সাহায্যে। যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।